আমি যতদূর জানি অনেক প্লেয়ার বিপিএলে টিম পায় নাই। কেন পায় নাই? এখান থেকে ইন্ডিকেশন দেওয়া হয়েছে অকশনে এই কোচগুলোকে এই প্লেয়ারগুলোকে ডাকা হবে না, ডাকবা না। এটা তো হতে পারে না। টিম হবে স্বাধীন। কোন প্লেয়ার কি ইনডিসিপ্লিন ছিল, কি ডিসিপ্লিন ছিল জানেন? আমার কথা হচ্ছে সে যদি ফাইনের মধ্যে না পড়ে থাকে, যে যদি সে সাসপেন্ড হয়ে না থাকে, তাহলে অকশনের মধ্যে কেন ভালো প্লেয়ার চান্স পাবে না? তো অনেক আমার কাছে মনে হয় যে এই কাজগুলো করা হয়েছে। আশা করি যদি এগুলোকে থেকে বেরিয়ে আসতে হবে আমার কাছে মনে হয়। এবং আমি এখনও মনে করি যে বাংলাদেশের অনেক বড় বড় হাউস আছে, তারা অনেকে হয়তো ক্লাব বিপিএল নিতে চায় টিম, কিন্তু তাদেরকে রাইট জিনিসটা দিতে হবে। যে আমি বলবো যে তাদেরকে একটা ইনভেস্ট করবে, তাদেরকে একটা সুন্দর দিতে হবে যে হ্যাঁ এই আসলে আপনি এই বেনিফিট পাবেন, এই সুবিধাগুলো পাবেন। আপনি একটা ব্যবসায়িক খামাখা 10 কোটি টাকা খরচ করবে? আপনি দেখেন বিপিএলে বেশিরভাগ কোম্পানি যারা টিম চালিয়েছে তারা হচ্ছে ক্ষমতাবান মানুষ ছিল। ক্ষমতাবান মানুষগুলো টিম বানিয়েছে কেন? তাকে তো টাকা খরচ করা লাগতো না, বিভিন্ন লোক এসে টাকা দিয়ে যেত। আমি যতদূর জানি মানুষজন কেউ 5 কোটি, কেউ 2 কোটি, কেউ 3 কোটি টাকা দিয়ে যেত, বিকজ সে তো ওই চেয়ারে আছেন, বিকজ ওই চেয়ারকে দেখে দিয়েছেন তার স্বার্থে, বিকজ হচ্ছে 2 কোটি টাকা দিলে 10-20 কোটি টাকার একটা কাজ পেয়ে যাবে। তো এইভাবে আপনার বিপিএলকে মানে প্র্যাকটিক্যালি বিপিএলকে মার্কেটিং ওয়াইজ আপনি ব্র্যান্ড বানাতে পারেন নাই। তো আমি হয়তো বলছি, আপনারা হয়তো অনেকেই মিডিয়ার সামনে ভাববেন যে আমি এই পোস্টে আসার জন্য ভাবছি, তা না। এটা হচ্ছে আমাদের সাধারণ খেলোয়াড়দের আমাদের ধারণা। আমরা চাই যে আমাদের আশা লাগবে না, কিন্তু আমরা চাই যে এটা সুন্দর একটা পরিবেশ থাকুক, সেটা যেই আসুক না কেন এই পরিবেশ থেকে উদ্ধার করা। আমার কাছে মনে হয় যে এরকম নোংরা পরিবেশটা আসলে খুবই দেখতে দেখতে আসলে অপছন্দনীয় হয়ে গেছে, এবং বলবো যে খুবই খারাপ জায়গা হয়ে গেছে। এখান থেকে উদ্ধার হওয়া। এবং আমি মনে করি যে আরেকটা জিনিস, বিপিএলে 3টা জায়গায় খেলা হয়। ক্রিকেটকে যদি জনপ্রিয় করতে হয়, আপনি চিটাগাং, ঢাকা এবং সিলেট খেলা হয়। অবশ্যই সেইখানকার মানুষ খেলা দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে। আপনি যদি দেখেন কোনো খেলা হলেই সিলেট, আমি তাদের কাউকে ছোটো করছি না, সবাই তো আমাদের জনগণ। তো ছোট খেলা, মরা খেলা একটা আসছে, সেটা ওদিকে চিটাগাঙে আপনি দেন না, বগুড়ায় খেলা দেন না, আপনি দেন না, আপনি রাজশাহীতে খেলা দেন না, দেন না খুলনায় খেলা দেন না। কেন দেবেন না? ওটা ওই এলাকার মানুষও তো আশা করে যে ওই এলাকার ছেলেরা, ইয়াং যুব সমাজ যাবে, খেলা দেখবে। যেমন বিপিএলটা হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। আপনি দেখবেন যে জিম্বাবুয়েতে আমরা খেলতে গেছি, আপনারা হয়তো অনেকেই গেছেন। বুলাইতে যে হোটেলে থাকি, সেই হোটেলে কিন্তু দেখা হলো যে ওই মানের না, মোটামুটি একটা এভারেজ, সেখানে খেলছে মানুষ, পরিবেশ এনভায়রনমেন্ট আছে। আপনি অনেক হোটেল আছে বাংলাদেশে, আমরা আজ থেকে 8 বছর আগে আপনার খুলনায় খেলেছি বিপিএল। তো কেন এই জায়গাগুলোতে হবে না? ওই এলাকার মানুষ খেলা দেখার সুযোগ পাবে, ওই এলাকার বাচ্চারা যদি 6টা-7টা টিম যায়, মিনিমাম 70-80 জন বোলার ওখানে নেট বোলিংয়ে বল করবে। বিদেশি মানে প্লেয়ারদের সাথে তাদের একটা সুন্দর একটা পরিচয় হবে, সাহস পাবে। ওদেরকে তো উৎসাহ দিতে হবে, ক্রিকেটটাকে তো ওই রুট লেভেলের মতো সারাতে হবে। এবং ওই এলাকার ম্যানেজমেন্ট ডেভেলপ করবে। এমন না যে এইখান থেকে বোর্ড থেকে যে সব ম্যানেজমেন্ট ওখানে চলে যাবে। আমার আপনার মনে আছে যে বিগত দিনগুলোতে এইখান থেকে বোর্ড থেকে পুরো ম্যানেজমেন্ট চলে যাচ্ছে জায়গায়, এখান থেকে বোর্ড থেকে চলে যায় পুরো সিলেটে, না সিলেটে খেলা, সিলেটের ম্যানেজমেন্ট। এখান থেকে শুধু 1-2 জন কোঅর্ডিনেটর থাকবে, সে কিনা শুধু ম্যানেজ করবে, কোঅর্ডিনেট করবে। আমি তো ডেভেলপ করতে হবে প্রত্যেকটা সেক্টরে, যে কী করে বিপিএল অর্গানাইজ হয়। এখানে দরকার সে এসে সিলেটের কমিটি এসে দরকার একদিন 4-5 দিন দেখবে ঢাকায় কীভাবে অর্গানাইজ হয়, তারাও এখানে করবে। চিটাগাঁয়ের লোক চিটাগাঁয়ে করবে। এখান থেকে যে বিশাল পরিসরে যাবে সেটা তো ঠিক না। আপনি বিশাল টাকা নষ্ট করছেন। আর একটা বড় বড় ব্যাপার যে খেলা টেলা হলেই আমাদের দেশের, আমি যতদূর জানি যে ডিরেক্টর সব চলে যাচ্ছেন বিভিন্ন সময় খেলা দেখতে। আর ডিরেক্টরদের একটা টাকা ইয়ের জায়গা নাকি রে ভাই? খেলবে টিমের যে ম্যানেজমেন্ট আছে সেই টিম যাবে, 1-2 জন হয়তো অনারে যেতে পারে, কিন্তু এতগুলো বিশাল মানুষ সব খেলা দেখতে হবে। এটা বিসিবির টাকাটা কি মানে কি ওই মানে ডিরেক্টরদের টাকা না তো ভাই। এই প্লেয়াররা টাকা আর্ন করছে, প্লেয়ারদের মাধ্যমে, ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আসছে, এটা ডেভেলপমেন্টে যাবে। আমি মনে করি যে ভাই এটা অন্যভাবে নিন না, বিকজ প্রচুর মিসইউজ করেছি আমরা অনেক ধরেন মিসইউজ করেছি।